এবার যদি আমরা এই বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তর করি, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একসঙ্গে রূপান্তর করা যাবে, আবার আলাদা আলাদা রূপান্তর করা যাবে। যেমন এখানে একটা বাইনারি সংখ্যা দেখি 101101.10, এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে আমরা রূপান্তর করব ডেসিমেলে। এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে এই বাইনারি বেস দ্বারা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ককে, প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে। এখানে প্রথমে আছে 1, 1 এর সাথে গুণ করব বেস 2, প্লাস এই 0 এর সাথে গুণ করব বেস 2, প্লাস এই 1 এর সাথে গুণ করব আবার বেস 1 এর সাথে গুণ করব 2, আবার 0 এর সঙ্গে গুণ করব 2, এই 1 এর সঙ্গে গুণ করব 2। এই যে পয়েন্ট যেটা আছে এই পয়েন্ট লেখা যাবে না, পয়েন্টের পরিবর্তে প্লাস লিখতে হবে, পয়েন্টে লেখা যাবে না, এই পয়েন্টের জায়গায় লিখব প্লাস। এরপর 1 গুণ 2 প্লাস 0 গুণ, না যে কোনো ক্ষেত্রে অক্টাল বাইনারি হেক্সা যেটাই হোক পয়েন্টে লেখা যাবে না। 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস এই যে 1 গুণ 2, সবগুলো অঙ্ককে আমরা বেস দ্বারা গুণ করে নেব। এখন বেজের উপর পাওয়ারটা এটা সেই দিক থেকে বসানো যায়, প্রথম দিক থেকে বসানো যায়। আমরা প্রথম অঙ্কটাকে যদি কাউন্ট করে নেই, এই যে প্রথম অঙ্ক এখানে আছে 1, এই 1 এর পর পূর্ণ সংখ্যা কয়টা আছে? পূর্ণ সংখ্যা কয়টি? পয়েন্টের আগেরটা তো পূর্ণ অংশ, তাহলে পূর্ণ অঙ্ক আছে 1 2 3 4 5। এই যে 1 এর পর পূর্ণ অঙ্ক 1 2 3 4 5, এই বেজের উপর পাওয়ার বসাবো 5, জাস্ট একটা কাউন্ট করে নেব, আর বাকি মানগুলো পর্যায়ক্রমে এক এক করে পাওয়ারটা কমতে থাকবে। এটা 5, এটা 4 3, এটা হবে 2 1, এটা 0, এরপর এটা 0 থেকে 1 কমালে -1 -2 -3 -4, এইভাবে পর্যায়ক্রমে একটা কাউন্ট করে নিয়ে বাকিগুলো মানগুলো পর্যায়ক্রমে বেজের উপর পাওয়ারটা এক এক করে কমাবো। এটা ক্যালকুলেশন করি 2 টু দি পাওয়ার 5, 5টা 2 গুণ হবে 32, 32 কে 1 দ্বারা গুণ করলে 32, 2 এর উপর 4 মানে 16, 16 কে 0 দ্বারা গুণ করলে তো 0, আবার 2 এর উপর 3 পাওয়ার মানে 8, 8ই হবে, 2 এর উপর স্কয়ার 4, এখানে 4, এটা হবে 0। হ্যাঁ, 0 ব্যতীত কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে তার মান কি হবে? 1 সূচক লগারিদম। হ্যাঁ, তাহলে এখানে 1, এরপর 2 ইনভার্স, তাহলে x ইনভার্স যদি n হয় তাহলে 1 ডিভাইডেড x টু দি পাওয়ার, এই ইনভার্স পাওয়ার থাকলে পাওয়ারটা ঠিক থাকবে, ইনভার্স তার কারণে জাস্ট ভাগ হয়ে যাবে। তার মানে এখানে 2 ইনভার্স 1 মানে 1 ডিভাইডেড 2, 1 দ্বারা গুণ করলে ওইটাই হবে 1 ডিভাইডেড 2, প্লাস এই যে এটার মান তো 0 হয়ে যাবে, প্লাস 2 ইনভার্স 3 মানে 1 ডিভাইডেড, এই 2 ইনভার্স 3 মানে 1 ডিভাইডেড 2 এর উপর 3, তার মানে 1 ডিভাইডেড 8, এখানে 1 ডিভাইডেড 8, এখানে 2 ইনভার্স 4 মানে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 4। চলো এবার পূর্ণ অঙ্ক যেগুলো আছে এগুলোকে যোগ করে নেই। 32 আর 8 40, আর 4 44, আর 1 45, এরপর 1 ডিভাইডেড 2 মানে 0.5, 1 ডিভাইডেড 8, 1 কে যদি 8 দ্বারা ভাগ করি 0.125, 0.125, আবার 1 ডিভাইডেড 16, 1 ডিভাইডেড 16 0.0625, এন্ড সম্পূর্ণ মানগুলোকে যোগ করে নেব। 45.6875, 45.6875, অতএব এটি বাইনারি মান ছিল, ডেসিমাল মান আসবে এটা। এখন একটা অক্টালের উদাহরণ দেই। এই অক্টাল সংখ্যাটাকে ডেসিমেলে রূপান্তর করব। এই অক্টাল থেকে ডেসিমেলে যাইতে হলে অক্টালের বেস 8 দ্বারা গুণ করব, তাহলে 5 গুণ 8। এই 5 এর পর পূর্ণ অঙ্ক কয়টি আছে? 2টা। এই যে পয়েন্টের আগে কয়টা আছে? 2টা, 7 আর 3, তাহলে পাওয়ার দেব 2। এরপর এখানে হ্যাঁ 7 গুণ 8 পাওয়ার হবে 1, এই 3 গুণ 8 পাওয়ার হবে 0। এই যে পয়েন্টের পরিবর্তে পয়েন্টের জায়গায় প্লাস লিখতে হবে। এরপর 6 গুণ 8, 0 থেকে 1 কমলে ইনভার্স 1, প্লাস এখানে 4 গুণ 8, ইনভার্স হবে 2। এখন যদি শুধু পূর্ণ সংখ্যা থাকতো, এই অংশটা যদি থাকতো, তখন আমরা এই পর্যন্ত করলেই হয়ে যেত, এই পর্যন্ত, কারণ এটা আর লাগবে না। তখন ওই একইভাবে করব, এটা সেই দিক থেকে 0 1 2 এইভাবে বসালেও হবে, অথবা প্রথমটা কাউন্ট করে নিলেও হবে।
আবার যদি শুধুই ভগ্নাংশ থাকতো, এই মানটা 0.64 যদি থাকতো, তখন এই যে এই অংশটুকু ক্যালকুলেশন করতাম, তখন আর এটা হবে না। এই ভগ্নাংশ আলাদাভাবে করলে ইনভার্স পাওয়ার থেকে শুরু হয়, ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। আর পূর্ণ সংখ্যাটা এই যে 0, 1, 2, 3 শেষ দিক থেকেও বসানো যাবে, প্রথম দিক থেকেও বসানো যাবে। আর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একসঙ্গেই যদি করি, তাহলে আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখবো। আর যদি আলাদা আলাদা করি, আলাদা আলাদা করে নেওয়ার পর দুইটা যোগ করতে হবে, দুইটা আলাদা করে নিয়ে যোগ করব, অথবা পয়েন্টের আগেরটা আগে বসাবো, পয়েন্টের পরেরটা পরে। এখানে 5 8 এর উপর স্কয়ার 64, 7 8 কে 8, 3 8 এর উপর 0 মানে 1, এখানে 6, ক্যালকুলেটর নাও কি আসে মানগুলো একটু বলো। 4 ডিভাইডেড 8 এর উপর স্কয়ার 64 আসবে নিচে, 5 কে 64 দ্বারা গুণ করলে 4 5 করে 5 6 30 32, 320, 7 8 56, 3 কে 3, 6 কে যদি 8 দ্বারা ভাগ করি 0.75, আবার 4 কে যদি 64 দ্বারা ভাগ করি 0.0625, আর সবগুলো মানগুলো যোগ করে নেব। 379.8125, এরই হবে ডেসিমেল মান, অক্টাল থেকে ডেসিমেল মান। আচ্ছা, তাহলে এবার হেক্সাডেসিমেল একটা সংখ্যা রূপান্তর করব ডেসিমেলে। এই একইভাবে হেক্সার বেস 16 দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ করব। 5 গুণ 16, 5 এর পর পূর্ণ অঙ্ক, এফ একটা অঙ্ক, ডি একটা অঙ্ক, তার দুইটা অঙ্ক আছে, পাওয়ার দেব 2। এফ গুণ 16 পাওয়ার 1, ডি গুণ 16 পাওয়ার হবে 0, পয়েন্টের জায়গায় আমরা লিখব প্লাস, বি গুণ 16 পাওয়ার হবে 0 থেকে 1 কমলে -1, 7 গুণ 16 পাওয়ার হবে -2, 5 16 এর উপর স্কয়ার করলে 256, এফ মানে 15, আর 16 এর উপর 1 মানে 16, ডি মানে কত 13, আর 16 এর উপর 0 মানে 1, এখানে বি 11, এই 11টা যাবে উপরে, আর 16 ইনভার্স 1 তার কারণে 16টা আসবে নিচে। এরপর 7টা যাবে উপরে, 16 ইনভার্স 2 স্কয়ার সহ 16টা আসবে নিচে, অর্থাৎ এখানে 16 উপরে স্কয়ার করলে 256 হবে। এখন যদি 5 কে 256 দ্বারা গুণ করি 1280, 15 কে 16 দ্বারা গুণ করলে 240, 13 কে 1 দ্বারা গুণ করলে 13, এখানে 11 কে যদি 16 দ্বারা ভাগ করি 0.6875, আবার 7 কে 256 দ্বারা ভাগ করলে 0.0273, এত লেখা লাগবে না, পয়েন্টের পর 3টা বা 4 দশমিক লিখলেই হয়ে যাবে। আর সম্পূর্ণ মানটাকে যোগ করব, সম্পূর্ণটাকে যোগ করলে 1533.7148 আছে, এখানে 8 বাদ দিয়ে 5 পর্যন্ত লিখবো, এখানে পয়েন্টের পর 3 দশমিক নিলেই হয়ে যাবে, এটাই আর ডেসিমেল মান। এভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে এই যখন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একসঙ্গেও করা যাবে, আলাদা আলাদাও করা যাবে, বেস দ্বারা পর্যায়ক্রমে ভাগ করবো। যদি 5 ভিত্তিক কোনো সংখ্যা থেকে রূপান্তর করে ডেসিমেল 5 দ্বারা গুণ, 7 ভিত্তিক থেকে রূপান্তর করলে 7 দ্বারা গুণ করে করতে হবে।